জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের মুসলমান ইসলামকে পছন্দ করে না। ইসলামের সবচেয়ে বড় শত্রু নামধারী মুসলমান। শুধু পছন্দ করে তাই নয়, বরং সহ্যও করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের কোনো বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব কোনো বক্তব্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ইসলামী আন্দোলন কি চায়? ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী আন্দোলন কি চায়? কোরআন ও সুন্নাহর আইনকে বাস্তবায়ন করতে চায়। এ দাবি তো শুধু আমাদের না, প্রত্যেকটা মুসলমানদেরই দাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। সবাই বলেন আল্লাহর, সবাই কথা বলেন আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। এই ব্যাপারে বাংলাদেশের কোনো মুসলমান তো দূরের কথা, গোটা দুনিয়ার কোনো মুসলমানের আপত্তি থাকার কথা না। কিন্তু আমরা আপত্তি করছি কেন? ইসলামকে বুঝি না, ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে ঢুকছে। যেহেতু অধিকাংশ মানুষ আমরা ইসলাম পালন করি না, এই ইসলামকে ভয় করি। অধিকাংশ মানুষ নামাজ পড়ি না, দিনের উপরে নেই, কেউ গাঁজা সেবন করি, মদ পান করি, অন্যায় অপরাধের মধ্যে আসি। এর জন্য মানুষগুলি ইসলামকে ভয় করে। একদিন এক গাঁজা করে আমাকে বলতেছিল, ইসলামী হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? ব্যক্তি তো নেশাগ্রস্ত, তার টেনশন ইসলাম না, দেশ টেস্ট না, তার টেনশন কি? গাঁজা। আমি বললাম, ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বলে ইসলামী হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। ভাই মিডিয়াকে কাজ করতে দেন, ওনাদের দায়িত্ব অনেক বেশি। মিডিয়ায় কাজ করতে দেন, আপনারা কথা শুনেন, এনারা এক সাইডে কাজ করতে দেন। আমি বললাম ইসলামী হুকুমাত যদি হয় গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি এমনি থেকে গাঁজা সেবন বাদ দিবা, তা সমস্যা কোথায়? তা তো সমস্যা নেই। যারা চুরি করি তাদের প্রশ্ন, যদি ইসলামী হুকুমাত আমার চুরির অবস্থাটা কি হবে? আমি বললাম ইসলামী হুকুমাত হলে তোমাকে চুরি করতেই তো হবে না। তুমি চুরি কেন করো? তোমার স্ত্রীর মুখে খানা তোলার জন্য, সন্তানকে পালার জন্য। ইসলামী হুকুমাত হলে রাষ্ট্রের দায়িত্ব তোমার সন্তানকে পালা। তোমার স্ত্রী কিভাবে খানা খাবে সে দায়িত্ব তো ইসলামী সরকারের। তোমাকে কিভাবে কাজ দিবে, তোমার দ্বারা কিভাবে কাজ দিবে, দায়িত্ব তো তোমার। হুজুর আমি বিকলাঙ্গ, আমি অন্ধ। যদি বিকলাঙ্গ অন্ধ হও তা দায়িত্ব গোটাটাই তো সরকার নিয়ে নিবে, তোমার সমস্যা কোথায়? হুজুর তাও তো ঠিক। যারা দাড়ি কাটি তারা মনে করি ইসলামী হুকুমাত আসলে আমাদেরকে ভাগায়া দেবে। আমি তাদেরকে বলি মসজিদ গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা। দাড়ি ছাড়া যদি মসজিদে ঢুকো তোমাকে কি ইমাম সাহেব বের করে দিছে? না, আমি মসজিদ থেকে তোমাকে বের করে না, আর বাংলাদেশ থেকে বের করে দিবে। তোমার মাথার মধ্যে ঘিলু আছে? তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া? হ্যাঁ, মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখান থেকে তোমাকে বের করে নেই। আর বাংলাদেশের অপবিত্রতা শেষ নাই, এখান থেকে বের করবে। ইসলামী ফোবিয়া, ঘুষখোরদের মনের মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক। ইসলাম হুকুমাত আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে? তোমার মনই চাইবে না ঘুষ খাওয়ার জন্য। সঙ্গ দোষে সব কিছু ধ্বংস হয়ে যায়। আজকে কেন ঘুষ খায়? পাশের টেবিলে ঘুষ খায় বিধায়ী আমার মনের মধ্যে ঘুষের অভ্যাস আসছে। পাশের ব্যক্তি চুরি করে বিধায় আমাকে চুরি করতে মনে চায়।
যখন পাশের ব্যক্তি ঘুষ খাবে না, আপনাকে ঘুষ খাইতে মনে চাইবে না। আপনার সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখছি না। যারা আমরা বেপর্দা মহিলা, তারা চিন্তা করি ইসলাম ক্ষমতায় আসলে আমাকে অবস্থাটা কি হবে, বস্তাবন্দি করা হবে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি বলতে কিচ্ছু নেই। ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশটা এমন একটা সুন্দর পরিবেশ হবে, যেরকম বর্তমান পরিবেশ তোমাকে খারাপ বানিয়েছে, ইসলামী পরিবেশ তোমাকে ফেরেশতা তুল্য বানিয়ে দিবে। বিশ্বাস হয় না আপনাদের? হয় নাই বিশ্বাস? আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছেন, আমার বক্তৃতারা শুনছেন, এদের মধ্যে একজন লোক ধূমপান করেন এরকম একজন লোক নাই? কথা বলেন না। একজন লোক নাই? তো এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? আপনার মনের কিছু প্রশ্ন করুন। আপনার মনে কি একবারও চাইছে একটা বিড়ি ধরাই? অথচ আপনি ধূমপান করেন, কিন্তু আপনার মনে নাই, এখানে করতে পারছেন না। কারণটা কি? কি নাই? জোরে বলেন। আজকে পরিবেশের কারণে বাংলাদেশের সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। আজকে যে রাজনীতি বাংলাদেশে প্রচারিত আছে, এই রাজনীতির মধ্যে কেউ যদি ফেরেশতাও ঢুকে সে আজাজিল হয়ে বের হয়ে যায়, আর ইসলামী রাজনীতির মধ্যে আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে বের হয়ে যায়। বিশ্বাস হয় না আপনাদের? আচ্ছা বলেন তো, আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের ছাত্ররা। এই বুয়েটের ছাত্রগুলি কারা? এরা সবচেয়ে ভালো ছাত্র, মেট্রিকে ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, ওরা ভালো পড়াশোনা করেছিল, বিধায় তো বুয়েটে ভর্তি হতে পেরেছে। কিন্তু ছাত্রগুলি ছিল ফেরেশতা তুল্য, কিন্তু ওই দল করার কারণে তারা কি হয়ে গেছে? খুনি হয়ে গেছে। নাকি ভাই? ছিল ফেরেশতা, হয়ে গেছে আজাজিল, ওরা হয়ে গেছে খুনি। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এই ছাত্ররা। আজকে ফরিদপুরে একটা ছাত্রলীগের সভাপতি, জেলার সভাপতি 2000 টাকা পাচার করেছে। ও তো ভালো ছাত্র ছিল, 2000 কোটি টাকা পাচার করেছে। ও তো ভালো ছাত্র ছিল, কিন্তু আজকে কেন পাচারকারী হয়েছে? এই দলের কারণে। হাজারো ছাত্র অস্ত্রবাজ হয়ে গেছে। আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে। আপনি বর্তমান দেখতেছেন ছাত্র দলের ছাত্ররা যুবলীগের মানুষদেরকে হত্যা করছে। আজকে আপনি দেখছেন আজকে যুবলীগের লোক বিএনপিকে হত্যা করছে। আপনি দেখেন আজকে নরসিংদীতে অবস্থাটা কি? এর কারণটা কি? এরা খুনি ছিল না, এরা ডাকাত ছিল না, এরা বদমাশ ছিল না, এরা ধর্ষক ছিল না, এরা গাঁজাখোর ছিল না, এরা অস্ত্রবাজ ছিল না। কিন্তু ওই দল ওদেরকে অস্ত্রবাজ বানিয়ে দিয়েছে, ওই দল ওদেরকে খুনি বানিয়ে দিয়েছে, ওই দল ওদেরকে ধর্ষক বানিয়েছে, ওই দল ওদেরকে চাঁদাবাজ বানিয়েছে। আমি বিশ্বাস করি এই প্রচলিত দলগুলির মধ্যে যদি ফেরেশতাও ঢুকে, এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে। আর ইসলামের মধ্যে এক দিক থেকে আজাজিল ঢুকবে, অন্য দিক থেকে ফেরেশতা হয়ে বের হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওমর ইবনে খাত্তাবের মতো যে নবীকে হত্যা করতে রওনা করেছেন, কিন্তু তার দলে ঢোকার পরে সে ওমর গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ইসলামী দল কেন করবেন? আপনার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সম্পত্তির নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন, আপনার জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন। আজকে এতিম, গরিব, মিসকিন, জেলে, তাঁতি, মজদুর, মেতর সবার অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী দল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই, গরিবদেরকে দেখলে আমার সবচেয়ে বেশি মায়া লাগে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। বোখারাম চৌধুরী দেখো, বর্তমান প্রচলিত অর্থনীতি 100 বছর যদি পরিচালিত থাকে, কোনোদিন কোনো গরিব ধনী হবে না। ধনী শুধু ধনী হবে, গরিব শুধু গরিব হবে। আমি উদাহরণ দিয়ে বারবার, আজকে আপনি যাবেন ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা লোন আনার জন্য, বলবেন ভাই আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ব্যাংকওয়ালা বলে মর্গেজ দেন। আপনি বলবেন হুই আমি তো গরিব, কোথায় মর্গেজ পাবো? বলে ব্যাংক ওই ব্যক্তিদেরকে টাকা দেয় যাদের আছে, যাদের নাই তাদেরকে ব্যাংক কিছুই দেয় না। কথা বলছে,
ব্যাংক কাদেরকে দেয়? জোরে বলেন। যাদের নাই, ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ, তুমি সলিমুল্লাহ কলিমুল্লাহ থাকবে, ব্যাংক তোমাকে কোনোদিন কিচ্ছুই দিবে না। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীদের জন্য, গরিবদের জন্য না। আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত গরিবদের জন্য, ফাতরা গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, এই জন্য নবী আলাইহিস সালাম অর্থনীতি এমন ভাবে সাজিয়েছেন যেন সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যায়। ইসলাম হুকুমত যদি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আগামী 5-10 বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ধনীরা জাকাতের টাকা নিয়ে রাস্তায় ঘুরছে, কিন্তু কোনো গরিব ছিল না, সব দরিদ্র সীমার উপরে চলে গেছে। ও গরিব। ইসলাম যদি ক্ষমতা আসে, আমি সেই স্বর্ণযুগ দেখতেছি, আমি সেই স্বপ্ন দেখতেছি। ইসলাম যখন ক্ষমতায় আসবে, সুষম বন্টন হবে, গরিবগুলির মুখে হাসি ফুটবে, খাবো সবাই একত্রিত হয়ে খাবো, সুখ করবো, শান্তি করবো, সবাই একসাথে সুখ শান্তি করব, পরিধান করবো সবাই একই সাথে পরিধান করব, হাসবো সবাই একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, লড়বো সবাই একই সাথে লড়বো, আনন্দ করবো সবাই একই সাথে আনন্দ করব। এর নাম ইসলাম। ইসলাম গোটা দুনিয়ার মানুষের জন্য, কল্যাণের জন্য আসছে। অথচ বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা আমার, 53 বছর যারা শাসক ছিলেন, এই জাতিকে মুক্তি দিতে পারেন নেই। আমরা আজকে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলি, জিয়াউর রহমান সাহেব এইটা করছেন, সেইটা করছেন। আচ্ছা, জিয়াউর রহমান সাহেবের আদর্শের বয়ানে সত্তার সাহেবকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম না? কথা বলেন। কিন্তু কি উপহার দিয়েছে? থাকতেই পারে নাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শের বয়ানে আমরা 1991 সনে খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছিলাম না? জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে আমরা 2001-এ দ্বিতীয়বার বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলাম না? বুঝলাম জিয়াউর রহমান সাহেব এইটা করছে, আপনি কি করছেন? কথাটা বুঝাতে পারেন। জিয়াউর রহমান সাহেব এই ছিলেন, সেই ছিলেন। আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে তো আপনাদেরকে আমরা সত্তার সাহেবকে ক্ষমতায় বসাইছি, খালেদা জিয়াকে 91-তে ক্ষমতায় বসাইছি, 2001-এ ক্ষমতায় বসাইছি। কিন্তু আমরা কি দেখেছি? জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে আপনারা শুধু 1991 থেকে 96 পর্যন্ত দেশকে গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন করেছেন। কয়বার? 1বার 2বার না, 3বার চ্যাম্পিয়ন করেছেন। এটা আমাদের দোষ না, দোষ তো আপনাদের। আমরা তো ক্ষমতায় ছিলাম না। আমরা দেখেছি সেই সময় পত্রিকাগুলি আজও আমাদের সামনে আছে, এই চুরি, এই ডাকাতি, এইটা সেইটা। না ভাই, আর কোন আদর্শ ভিত্তি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। 71-এর চেতনা, অমুকের চেতনা, এই চেতনা বাদ দেন। আমরা মদিনার চেতনা উদ্বুদ্ধ হই, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করি, কোরআন ও হাদিসকে বাস্তবায়ন করি। যদি কোরআন ও হাদিস বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। প্রিয় ভাইয়েরা আমার, যারা মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি কেউ বলে আমি শরীয়ত আইনে বিশ্বাসী না, জানি না ফতোয়া কি হবে, এ ফতোয়া আপনারা দিবেন? যদি কেউ বলে আমি শরীয়তি আইনে বিশ্বাসী না, এর ফতোয়া কি হবে আপনারা দিবেন? পিআর সিস্টেমে নির্বাচন চাই। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে ফেসিস আর তৈয়ার হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে কালো টাকা সরাসরি থাকবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হবে না, ভোট ছিনতাই হবে না, লুটপাট হবে না, ডাকাত গুন্ডা বদমাশের ক্ষমতায় যেতে পারবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে কোটি 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 টাকা নমিনেশন বাণিজ্য আর হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে, যেখানে সমস্ত আদর্শের মানুষ থাকবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে কোনো ভোট আর নষ্ট হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে
এমন এক সংসদ হবে যে সংসদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান খোঁজা হবে। রাস্তায় হরতাল অবরোধ আর করা হবে না। পিআরসি নির্বাচন নিরাপদ নির্বাচন, পিআরসি নির্বাচন আদর্শের নির্বাচন। কাজে আসুন, অবশ্যই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার, বিচার এবং আমাদের দাবি হলো পিআরসি নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে। যদি পিআরসি নির্বাচন দেন তাহলে ফ্যাসিস্ট আর বাংলাদেশ তৈরি হবে না। কাজে আসুন আমরা সব ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি। আর একটা কথা বলি, আমার কথা শেষ করব। দেখেন, ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, নাকি ভাই? যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল বয় কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও, তেমন সব ধোঁকাবাজি। ঘুমের সময় নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের। হাত পাখা শান্তি দেয় গরিবদেরকে, হাত পাখা শান্তি দেয় ধনীদেরকে। হাত পাখা এমন একটা প্রতীক, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে, হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে, খ্রিস্টান, বৌদ্ধদেরকে। কাউর মার্কা বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু ঠিক ঘুমের সময় একটা মার্কাই বুকের উপর থাকে, সেই মার্কাটার নাম হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই গোটা জনগণ বিজয় হবে, দেশ বিজয় হবে, সমস্ত আদর্শের মানুষ বিজয় হবে। কাজে আগামী মার্কা হাত পাখা মার্কা। ইনশাল্লাহ আশা করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। যেখানে ইসলামের একটা বাক্স থাকবে আমরা সমৃদ্ধভাবে সেখানেই তাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। আপনাদের জয়পুরহাটের 2টা আসন, এর মধ্যে জয়পুরহাট 1-এ মাওলানা আব্দুল ওয়াদুদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই হাত পাখা আল্লাহ তাদেরকে কবুল করে দেন। আমিন। জয়পুর 2 মাওলানা নাজমুল হাসান, আল্লাহ তাকে কবুল করে নেন। আমিন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি